একটা মানে সহজ ভাবে বলতেছি, মাইন্ড করতেছেন না তো? যে সমস্ত বড় ভাইয়ের ছোট ভাইয়েরা বড় বড় পদে থাকে, বড় ভাইয়ের কাছে ওই সম্মান পাওয়া যাবে? কথা বল না কেন? বাপ মূর্খ, বেটা হলো শশী, ওই মূর্খ কামলার জমিতে খেটে খাওয়া ওই কৃষিজীবী, ওই কৃষিবিদ মানুষটা বাড়িতে যখন থাকে আর ওই সচিব যখন বাড়িতে আসে, ওই সচিবগিরি কি বাপের কাছে খাটবে? কথা বলে না? তুই আর মই, ঠিক কিনা? বাপের কাছে সন্তান সন্তানে থাকে, বড় ভাইয়ের কাছে ছোট ভাই ছোট ভাই থাকে, ঠিক কিনা? বাবার কাছে ছোট ভাইয়ের কাছে, বড় বন্ধুর কাছে ছোট ভাইরা ছোট বড়রা কখনো বড় হয় না, এরা ছোট ছোটই থাকে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে হাদিস পাঠ করেছি তিনটি, ছোট্ট দুইটা আয়াত পাঠ করেছি। এই দুইটা আয়াতকে কেন্দ্র করে, হাদিসকে কেন্দ্র করে আলোচনার সাবজেক্ট হলো কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। এই আলোচনাটা সবার জন্য জরুরি কিনা? এখানে যারা আছেন বলেন তো, আমরা এই ময়দান থেকে বের হয়ে বাড়ি যাব গ্যারান্টি দিতে পারবো এমন কেউ আছেন? হাত তুলে দেখান একজন। দেখেন, এরা সবাই বাড়ি যাবে, এরা মরবে না। এই ভাই মারাই যাবে না এরা। মাথা কি ঠিক আছে? আমি বলছি আমরা এই প্যান্ডেল থেকে বাড়ি যাব, মৃত্যুবরণ করবো না, এরকম গ্যারান্টি কার আছে? হাত তুলে দেখান। হাত তুলে দেখালেন। এখন বলেন তো কার কার আছে? হাত তুলে দেখান তো। এবার ক্লিয়ার। মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারে? এক সেকেন্ডের কোন ভরসা আছে? আমার কণ্ঠনালী বন্ধ হতে পারে কিনা? জোরে বলে পারে কিনা? আপনি আমি বসা আছি, এখান থেকে বাড়ি যাওয়ার কোন ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মূলে কে? আওয়াজ দেবেন, এই ক্ষমতার মূলে কে? সবকিছুর মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৃত্যুর মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে হুকুম চলে কার? আল্লাহ। আল্লাহর কি চলে? কথা বলেন না। আল্লাহর চলে। আল্লাহ বলছে সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করিও না, ডাকাতি করিও না, পরোয়া ঠেলিও না। আমরা এই কাজগুলো বেশি করি, কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গিয়েছো অর্থের মোহে, সম্পদের মোহে, ক্ষমতার মোহে তোমরা গাফিল হয়ে গিয়েছো। কথা কারো? আওয়াজ দেন। আরো জোরে। জোর হয় না? আমি কি কবরস্থানের কথা বলছি? আওয়াজ দেন। কবরস্থানের কথা বলছি না জীবিত মানুষের সামনে? যুবক কতগুলো আছে? হাত তুলে দেখান তো। যুবক যুবক মাশাআল্লাহ, নামান। আর বুড়া মানুষ কতগুলো আছেন? হাত তুলে দেন। বুড়া মানুষ, বুড়া মানুষ, বুড়া মানুষ নামান। বুড়া মানুষের সংখ্যা মোটামুটি খারাপ না, ভালো আছে। তো আমরা একটু আরেকটু বলি তো, আমরা জান্নাত কারা কারা চাই? হাত তুলে দেখাই। আমার আমরা জান্নাত সবাই চাই। জান্নাতের লোক কার নাই? সবার আছে, ঠিক কিনা? তো আমরা যেহেতু জান্নাত চাই, তো আমরা আল্লাহর দরবারে, আল্লাহর দপ্তরে আমাদের জান্নাতি খাতায় নাম লেখাবো। আর একটা বার বলি, কারা কারা? হাত তুলে দেখান তো। আমিন। নারে তাকবীর। এই আওয়াজ মানে 2 কিলোমিটারও যায় না। আর আরশে আজিম তো যাওয়ার দূরের কথা, আল্লাহর খাতায় নাম লেখাবো জান্নাতি খাতায়। তা আর একটু ভলিউম বাড়ায় দেন। যুবকদেরকে বলবো, তোমরা যারা এখানে আওয়াজ দিচ্ছ, পিছনে যে মুরব্বী বসেছে, হ্যার যে আওয়াজ নিয়ে দেওয়া যাবে না। এরকম হোক আমরা কি চাই? কথা বলে না? তাহলে ভলিউম বাড়াও। নারে তাকবীর।
স্পিরিট বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গেছো অর্থের মুখে, সম্পদের মুখে, টাকার মুখে, ক্ষমতার মুখে তোমরা নিজেকে গাফিল করে ফেলছো। কথা গাবো। আমার আল্লাহ পাক বললেন একজন মানুষ কখন গাফিল হয়, একজন মানুষ কখন আল্লাহর দিন থেকে সরে আসে, একজন মানুষ কখন নাস্তিক হয়, একজন মানুষ কখন নাফরমান হয়, একজন মানুষ কখন আল্লাহর দিনের রাস্তা থেকে সরে আসে। যখন একজন মানুষ অর্থের মুখে, সম্পদের মুখে, টাকার মুখে, ক্ষমতার মুখে আল্লাহর দিনকে যখন ভুলে যায়, আকামতের দিনকে ভুলে যায়, আল্লাহর হুকুমকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায় এবং আল্লাহ রাসূলের আদর্শকে ভুলে যায়, ওই মানুষটা তখন মানুষ থাকে না, ওই মানুষটা নাফরমান হয়ে যায়। কথা কার? বন্ধুরা আমার, কেউ নাফরমান কেমন করে হয়? একজন মানুষের 3 বার দোয়া কবুল হয়, একজন মানুষের 3 বার দোয়া কবুল হয়। একজন মানুষ গ্রামের মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে দরিদ্র, এই মানুষটা যখন বলে মালিক আমি আর ওই চেয়ারম্যানের বাড়িতে কতদিন কাজ করব, কতদিন কামলা দেব, আর কতদিন পরিশ্রম করব, আল্লাহ যে বেতন পাই, যে কামলা দিয়ে যে পরিশ্রম করে যে অর্থ পায়, এই দিয়ে আমার নিজের সংসার চলে না, আমার ফ্যামিলি চলে না, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি না, ছেলে মেয়েকে ভালো কলেজ স্কুল ভার্সিটিতে পড়াতে পারি না, আল্লাহ নিজের চিকিৎসাটাও করতে পারে না। আর তুমি এত মানুষকে সম্পদ দাও, আল্লাহ তুমি আমার সম্পদ দাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই অধম বান্দার যখন দোয়াগুলো শুনে ওয়াসামিউন আলিম ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ পাক সব কথা যখন তিনি যখন শোনেন, অবগত হন, তখন বলেন বান্দা তুমি আমার কাছে সম্পদ চাও, অর্থ চাও, টাকা চাও, আমি তোমাকে 1 বিঘে স্বর্ণের 1 বিঘা জমির মালিক বানাই দিলাম, সম্পদের মালিক বানাই দিলাম, যাতে তোমার সংসার ভালো চলে, যাতে তোমার দিন ভালো চলে, যাতে তোমার অভাব অনটন না থাকে, যাতে তোমার চিকিৎসা পাতি ভালো চালাতে পারো, যাতে তুমি আত্মীয় স্বজনের হক আদায় করতে পারো, আমি সব ব্যবস্থা করে দিলাম। আল্লাহ যখন একটা সোনা ভরা মাঠ দেয়, একটা সোনা ভরা মাঠ পাওয়ার পরে আল্লাহর বান্দা আবার কিছুই দিন পর আমার বন্ধুগণ ওই সোনা ফলাই জমি থেকে আমার বন্ধুগণ সোনা ফলার পরে সোনাগুলো বিক্রি করে আর সংসার পরিচালনা করে, এদিকে চেয়ারম্যানের বাড়িতে কামলা দেয়। তার মানে তার একটা মোটামুটি সচ্ছলতা চলে আসলো, অর্থ জমে গেল, আবার আর 1 বিঘা জমি কিনলো, সোনা কিনলো, সোনা ভরা মাঠ কিনলো। এইভাবে যখন 3 বার সোনা ভরা মাঠ যায়, আমার আল্লাহ পাক সোনা ভরা মাঠ দেন, তবু আল্লাহ পাকের বান্দার হেরেস মেটে না, আল্লাহ পাকের বান্দার আশা পূর্ণ হয় না। আবার আল্লাহ পাকের কাছে বলি মালিক, ওই গ্রামের আব্দুল আজিজ এখন তো চেয়ারম্যানের বেটা, ওই হলো তার নাম হলো নাজমুল কাদের ওসি, বিঘা জমি কিনে বগুড়ার মধ্যে বাড়ি কিনল, ঢাকার মধ্যে ফ্ল্যাট করলো। আমারও তো অনেক সম্পদ হয়ে গেছে, আমি কেন পারবো না? কেন আমিও বগুড়ের জায়গা কেন বাড়ি করবো, ঢাকার মধ্যে ফ্ল্যাট করব, আমি বিদেশে ফ্ল্যাট কিনবো। এইভাবে তার চিন্তা যখন বাড়তেই থাকে, আল্লাহর দিনকে ভুলে যায়, আল্লাহর সমস্ত হুকুম ভুলে যায়, তখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আর বান্দা থাকে না। আল্লাহর বান্দা তখন নাফরমানে পরিণত হয়, বেঈমানে পরিণত হয়, বেনামাজিতে পরিণত হয়। চিৎকার করে আওয়াজ দিয়ে বলুন তো, কথা বলেন ঠিক কিনা? যাওয়ার বেলায় 2 হাত বাড়াও, খদার দুর্গায় কাতরে, দিবার বেলায় 2 হাত লুকাও,
দু বগলের ভেতরে, চাওয়ার বেলায় দু হাত বাড়াও খোদার দরগায় কাতরে, দেবার বেলায় দু হাত লুকাও দু বগলের ভেতরে। আল্লাহ তুমি আমাকে দাও, আমাকে টাকা দাও, অর্থ দাও, জমি দাও, পয়সা দাও। আল্লাহ আমি এই গ্রামের মধ্যে একজন সচ্ছল মানুষ, আল্লাহ তুমি আমাকে টাকা সম্পদ দিয়েছো, আমি মেম্বার হইতে চাই। মেম্বার যখন হলো তখন সে বলে আমি চেয়ারম্যান হই না কেন? চেয়ারম্যান আল্লাহ বানাই দিল, চেয়ারম্যান যখন হলো আবার বলে আমি এমপি হই না কেন? আল্লাহ এমপি বানাই দিল। এমপি হওয়ার পর আল্লাহর গোলাম আর আল্লাহরে বলে আল্লাহর কাছে চাই না। এত সম্পদ, এত লুণ্ঠন, এত চুরি চামারে, এত ডাকাতি, এত দুই নম্বরই করে, স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে ওই সুজবাগ ভর্তি করল। তখন আল্লাহর গোলাম আল্লাহর কাছে চাই না। কথা বলেন ঠিক কিনা? যখন যাবেন, চাওয়ার জন্য যাবেন, 2, 4, 10, 20 হাজার থেকে আপনার দিয়ে ছেড়ে দিল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে শুধু মানুষ চায় চায় চায়। আমার আল্লাহ পাক বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা যতক্ষণে না তুমি কবরে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমার চাওয়া শেষ নাই। বলেন তো ঠিক না বেঠিক? শুধু চাই চাই, কিন্তু ভাই যান যে এমপি মন্ত্রী মিনিস্টার আমার বন্ধু এত হাজার মিলিয়ন কোটি টাকার মালিক, তারও ওই 3 হাত 3.5 হাত কবরের মধ্যে জায়গা। একজন দিন মজুর ফকির, তারও 3.5 হাত জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন ভেদাভেদ আছে নাকি? কোন আছে? 2-3 জনের গেছে। কথাটাও আছে নাকি? কথাটাও আছে এখানে। বস অবাক কাণ্ড, 3টার চেহারা মাশাআল্লাহ কেন জান্নাতি যুবক দিচ্ছে। এরা সোনার চাঁদ, এরা হলো হীরা চুন্নি পান্না। আসলে ওরা মানুষ তো ছোট মানুষ, ওরা বোঝে নাই বোঝে নাই। কথা বল না ঠিক না বেটি? এদের জন্য দোয়া করেন, এরা যেন ভালো সুন্দরী মেয়ে পায়। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো? ঠিক আছে তো? খুশি তো? হ্যাঁ। ওয়াজ কি করবো আমি? ওয়াজ হবে? তাহলে ওই প্রধানমন্ত্রীর যে কবর, প্রেসিডেন্টেরও কবর, ওই এমপিরও কবর, চেয়ারম্যানেরও কবর, ওই ফকিরেরও ওই কবর। কথা বলবো 3.5 হাত কবরের মাটি ছাড়া আর কোনো কিছু নিয়ে দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আর 3খান কাফন, 3 কাফন পুরুষের জন্য, মহাপাবনদের জন্য 5 কাফন। কথা বলেন ঠিক কিনা? আর এটা নিয়ে এত হুড়াহুড়ি ফাটাফাটি। কথা বলেন ঠিক? যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সামান। ঠিক না বেশি? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সামান। ভোট নেওয়া চলে গেল গুলশানে, বাড়ি কোনো এসি রুমে বসে থাকলো, হুড়াহুড়ি ফাটাফাটি কাম সারা আমাদের। ঠিক কিনা? মধ্যখানে আমরা খালি হুড়াহুড়ি ফাটাফাটি, ওর ভাই তোর ভাই, ওর ভাই তোর ভাই, ওর ভাইয়ের বাঁকা। কথা ঠিক কিনা? কবরকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, তবে তুমি
রাতে যে ব্যক্তি 70 বার মৃত্যুকে স্মরণ করে সে জান্নাতি। আরে জোরে কর না। আল্লাহ রাসূল বলেন, দিনে রাতে যে ব্যক্তি 70 বার কবরকে স্মরণ করে ওই ব্যক্তি কখনো গাফেল হতে পারে না, ওই ব্যক্তি নাফরমান হতে পারে না। আর যে ব্যক্তি কবরকে ভয় পায় না, কবরকে স্মরণ করে না, আমার বন্ধুগণ সহিহ সুন্নাতের হাদিস, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, দিন রাতে যে ব্যক্তি 100 বার মৃত্যুকে স্মরণ করে ও হলো পারফেক্ট। যে ব্যক্তি দিন রাতে, আর একটা সহিহ সুন্নাতের হাদিস, 70 বার মৃত্যুকে স্মরণ করে সেও পারফেক্ট, জান্নাতি। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে না, মৃত্যুকে নিয়ে গবেষণা করে না, মৃত্যুকে ভয় পায় না, বন্ধু তার অন্তর কোনটা খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ভাই আমার কাল করুন, অন্তরকরণ খতমাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরকরণ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এবং শ্রবণ শক্তির মধ্যে তার জং পড়ে গেছে। দৃষ্টির মধ্যে তার পড়ে গেছে পর্দা। এদের জন্য আলাহুম আযাবুন আযীম, এরা হলো জাহান্নামী, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করা হয়েছে। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যু। মনে থাকবে তো, কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। বন্ধুরা আমার খেয়াল করুন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দা হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমার সবার শেষ নাই। বান্দা তুমি যখন তোমার যখন বয়স হয়ে গেল 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, বান্দা শুধু চায়, বান্দা শুধু চায় আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, দাও দাও দাও। বগুড়া বাড়িটা করলাম, 5 তলা করা হইল না, না না আরো 3 তলা বাড়াতে হবে, 8 তলা করতে হবে। ওই জমিটা, ওখানে আমার 3 একর জমি আছে, ওখানে লাঠো মিয়ার জমি আছে 10 কাঠা 30 শতাংশ, ওইটা কেমনে কিনতে হবে? সারাদিন 24 ঘন্টার মধ্যে শুধু তার মাথার মধ্যে চক্কর খায়, কেমনে তার ওই বনটা, ওই তার জমিটা কিনতে হবে, কেমনে ব্যবসা বাড়াতে হবে, কেমনে মেম্বার থেকে চেয়ারম্যান হবে, কেমনে আমার 3 বিঘা আছে 5 বিঘা হবে। এটাই চিন্তা করতে করতে আমার বন্ধুগণ আর কোন চিন্তা নাই, আল্লাহর হুকুমতের চিন্তা নাই, কোরআন সুন্নাহর চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, যাকাতের চিন্তা নাই, দানের চিন্তা নাই, সরকার চিন্তা নাই, আমার বন্ধুগণ আমল সরের চিন্তা নাই। আমার বন্ধুগণ একটাই তার চিন্তা হলো কেমনে তার সম্পদ বাড়াবে, এটাই তার হলো চিন্তা। বন্ধু একটু ভাবেন না ভাইয়েরা আমার, আপনি আমার বন্ধুগণ একদিন হঠাৎ করে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর আমার বন্ধুগণ বাজার করলেন, বাজার করে বাড়ি আসলেন, আসার পর বিবিকে বললেন, বিবিরে আমার বুকটা কেন যেন ব্যথা করে, আমার বুকটা কেন ব্যথা করে, আমার কি হলো? আমার বন্ধুগণ বিবি সঙ্গে সঙ্গে বলল, তোমার মনে হয় গ্যাস করেছে, গ্যাসের ক্যাপসুল দেন, গ্যাসের ওষুধ খাইলেন, ব্যথা কমে না, ব্যথা আরো বাড়ে। আমার বন্ধুগণ এইভাবেই ব্যথা বাড়তে বাড়তে হঠাৎ করে পা 2টা আপনার সোজা হয়ে গেল, আর 2টা সোজা হয়ে গেল। আমার বন্ধুগণ জবান বন্ধ হয়ে
গেল, কিন্তু মেমোরি কাজ করে আমার বন্ধুগণ। কিন্তু ছেলে মেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করলো, আব্বা এই তো হাটে গেল, বাজারে গেল, এখন বাজারে ঘাট করে আল্লাহ এখন খানা খাবে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, বগুড়া মেডিকেলের জন্য আপনি দৌড় দিলেন আপনার বাবাকে নিয়ে। আমার বন্ধুগণ মেডিকেল ডাক্তার, আমার বন্ধুগণ আপনাকে আমাকে দেখি মৃত্যু ঘোষণা করলো, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার মেমোরি কাজ করেছিল, আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। ও আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন, জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের প্ররোচনা থেকে আমাকে হেফাজত করো, শয়তান থেকে আমাকে তুমি হেফাজত করো। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, শয়তানের পথ থেকে আমাকে রক্ষা করো। আমার বলছে ও আমার বন্ধুগণ, হাত্তা ইযা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, হাত্তা ইযা আহাদাহুমুল মাউতু ক্বালা আহাদাহুমুল মাউতু ক্বালা আমি আপনি আমার বন্ধুগণ জানটাই কিন্তু যায় নাই। ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, আব্বা তুমি যে দুনিয়া থেকে চির বিদায় হও, কেমনে আমাকে, কেমনে আমি চলবো, আমার কে দেখবে, কে লেখাপড়ার খরচ দেবে? মেয়ে কান্দে, আব্বা আপনি যদি মারা যান আমার কি হবে? বিবি কান্দে, স্বামী ধান তুমি মারা গেলে আমার কি হবে? এইভাবে ছেলে মেয়ে স্ত্রী কাঁদতেছি, কিন্তু আমার আপনার মৃত্যু এখনো হয় নাই, কিন্তু আমার আপনার মেধা, স্মরণ শক্তি, আমার আপনার মেমোরি কাজ করতেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা চলছে। হাত্তা ইযা আহাদাহুমুল মাউত, আল্লাহ যতক্ষণে যখন মৃত্যু চলে আসবে তখন আমরা বুঝতে পারবো, আল্লাহ আমার তুমি মৃত্যু দিও না, আমার তুমি মৃত্যু দিও না, ওয়ালা রাব্বির জীবন আপনি আমাকে ফেরত পাঠান। দুনিয়ার জীবনে আমি কোন মসজিদে নামাজ পড়ি নাই, দুনিয়ার জীবনে আমি ঈদের নামাজও পড়ি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই, যাকাত দিই নাই, রোজা করি নাই, হজ করে নাই, আল্লাহ আমি কোনো কাজ করি নাই, আমলে সলে করে নাই, মালিক তুমি আমার মৃত্যু দিও না, দিও না, দিও না, ক্বালা রাব্বির জীবন আপনাকে ব্যাকট্রিক করুন, আমাকে ফেরত পাঠান, আমার মৃত্যু দিয়েন না। এইভাবে যখন আল্লাহর কাছে কান্নাকাটি আমি আপনি করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, চিৎকার মারবেন আল্লাহু আকবার। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, আল্লাহ রাব্বির জন্য আপনি আমাকে ফেরত পাঠান, আমি যেন দান করতে পারি, আমি যেন সাদকা করতে পারি, আমি যেন তাহাজ্জুদ গুজার হইতে পারি, আমি যেন তোমার রাস্তায় দান করতে পারি, মসজিদ মাদ্রাসা করতে পারে, আল্লাহ গরিব দুঃখের হক আদায় করতে পারে, আর কৃষকদের হক আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল বললেন তারাকতু, কাল্লা, সেটা কখনো সম্ভব না রে বান্দা, সেটা কখনো সম্ভব না। তুমি যখন দুনিয়ার মধ্যে তোমার যখন জীবন চালাও, তুমি চিন্তা করেছো কেমনে তোমার 10 বিঘা জমি বানা যায়, 100 বিঘা জমি বানা যায়, কেমনে তোমার 10টা বিল্ডিং বাড়ি বানা যায়, কেমনে বিদেশি বাড়ি বানা যায়, কেমনে তুমি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হইবা, কেমনে তুমি বড় অফিসার হইবা, এটাই তুমি চিন্তা ফিকির করছিলা। কখনো তুমি দান খয়রাত নামাজ কালাম কোনো কিছুই করো নাই। আমি তোমার একটা নির্দিষ্ট জীবনের মধ্যে তোমাকে একটা সময় দিয়েছিলাম, সেই সময়ের মধ্যে আমার ইবাদত করতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারাকতু, কাল্লা, আর সেটা কখনো সম্ভব না। আমার বন্ধুগণ মৃত্যু হয়ে যাবে, কিন্তু বন্ধুরা আমার আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, ফারাউনা ইযা বালাগাতিল হুকুম
কণ্ঠনালীর মধ্যে যখন জীবন থাকবে আমি আপনি এইরকম চিন্তা করব। বন্ধুরা আমার খেয়াল করুন, একটা মানুষ মারা যাওয়ার পরেও 30 সেকেন্ড পর্যন্ত আমার আপনার মেমোরি ঠিক থাকে, তখনও আমরা ভাবি আল্লাহ আমাকে ব্যাক ফিট করাবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগে? শ্বাস করবো নাকি? শ্বাস করে দেবো? কত সেকেন্ড মেমোরি থাকে মরার পরেও? জোরে কোন না, কত সেকেন্ড? 30 সেকেন্ড মেমোরি ঠিক থাকে যে আমি এখনো ব্যাকফিট হব। মরার পরে কোনদিন কেউ ব্যাকফিট হয়েছে? জোরে কোন না কেন? খেয়াল করে। তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে আপনাকে মরার আগে মরার আগে কি? মরার আগে যে ব্যক্তি মরবে ওটাই হলো মানুষ, ওটাই হলো মুমিন, ওটাই হলো মুত্তাকি, ওটাই হলো পরহেজগার, ওটা হলো দিনদার। যেরকম সুবহানাল্লাহ। খেয়াল করে, মরার আগে মরা মানুষের কোন লোভ আছে? আরে বাবা কোন না কেন কথা, মরা মানুষের কোন লোভ আছে? মরা মানুষ কয় যে আমি এত বড় বিল্ডিং চাই, এই বিল্ডিং আমি কবরে নিয়ে যাব বলে? সন্ধ্যে কি 5 কোটি টাকা আছে এটা নিয়ে যাবো বলে? তাহলে তুমি জান্নাতি। যেরকম একজন মরা মানুষ দুনিয়ার জমিনে, মরা মানুষ মৃত মানুষের মতো যখন তার চিন্তা থাকবে, বাড়ি দিয়ে কি হবে, ব্যবসা দিয়ে কি হবে, দালান দিয়ে কি হবে, টাকা দিয়ে কি হবে, না না না, মালিক মালিক তুমি আমাকে নামাজ পড়তে তৌফিক দাও, তুমি আমাকে তাহাজ্জুদ পূজার বানাও, তুমি আমাকে দিনদার বানাও, তুমি আমাকে খোদাভীতি বানাও। আল্লাহ পাকের বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে আল্লাহ পাক তার মনের চাহিদা, তার নেক উদ্দেশ্য পুরা করে দিয়া আল্লাহ পাকের বান্দাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। وأقمنا الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। যেরকম আল্লাহু আকবার। গভীরতে আল্লাহ পাকের বান্দা কনকনে শীতের মধ্যে আল্লাহর গোলাম উযু করে জায়নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হয়ে গেল, জায়নামাজের মধ্যে দণ্ডায়মান হইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ল, আবার 2 রাকাত পড়ল, আবার পড়ল। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ পাকের বান্দা দরুদ ইব্রাহিম 11 বার পড়ে, আমার বন্ধুগণ কবর যেতে সালাম দিয়ে ফাতিহা ক্লাস পড়ে, আল্লাহ পাকের বান্দা যখন হাত তুলে উত্তোলন করে আল্লাহর কাছে কান্দে, মালিক দয়া করে মেহেরবানি করে মওলা তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার জানাবাজুল শিরিক বিদআত সগীরা কবিরা জাগিনি বাতনি গোপনীয় প্রকার সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিলাম আর জাহান্নামের আগুন পর্যন্ত নিভাই দিলাম। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো
সারা কোনো গতি আছে? আচ্ছা বলেন, আগামীকাল থেকে ফজর থেকে শুরু করবেন আর জীবনে নামাজ ছাড়বেন না, এরকম আমি 5টা লোক চাই। আছেন কেউ? এই কয়টা লোক শুধু না, আর বাকিরা করবেন না? আমি 5টা লোক, 5টা হাত তোলেন, গণবো আমি। আল্লাহ তুমি আজকের মাহফিল কবুল করো। আল্লাহ তুমি তোমার গোলামগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো। তারা ওয়াদা দিয়েছে তারা নামাজ পড়বে আর নামাজ খেলাপ করবে না, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এত কথা বললে আমি আলোচনা করবো, খুব ডিস্টার্ব হচ্ছে। খেয়াল করেন, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যু। আলোচনা কি হচ্ছে? এই কিছু দুষ্ট প্রকৃতির মানুষ বলবি চেহারা দেখে আর চলে যায়, আবার বসে কিছুক্ষণ থেকে চলে যায়। এরা হলো পোলাও খাওয়া মজুন। এরা কি পোলাও খাওয়া? আলোচনার মধ্যে কারো মন মানসিকতা নাই, যার জন্য আল্লাহর নূর এখানে অবিচ্ছিন্ন হচ্ছে না। আল্লাহর কসম করে বলি, আমার এই আলোচনা থেকে একটা সুই করলে শক্ত হবে, লোপ উঠবে না। এখানে আমি আজকে ব্যর্থ হয়ে গেছি। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদবের মধ্যে থাকবেন, আল্লাহ পাক আপনাকে কেমনে কিভাবে, শুধু ওসিলা ছাড়া কেউ জান্নাতে পাবে না। আমি ফিরোজ আল মামুন, আমিও পাবো না, আমিও পাবো না জান্নাত। পাবো একটা যে কোনো ভালো নেক কাজের ওসিলা। আল্লাহর কসম করে বলি, আজকের মাহফিলটা যদি আমার আপনার শিখার উদ্দেশ্যে বসে থাকি, মাপ পাওয়ার উদ্দেশ্যে বসে থাকি, আল্লাহর কসম করে বলি আমার আপনার সবার গোনা মাফ হয়ে যাবে। আমি একজন মুসাফির, 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন মুসাফির। আল্লাহ, খেয়াল করেন। তাহলে কবরের ভয় আমাদের আছে। আমরা তো মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই। যার যত বেশি বয়স বেশি বাড়ে তত লোভ বেশি বাড়ে। কথা বলেন ঠিক কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে পদার্পণ করতে হবে আল্লাহর দিকে। কথা বলেন ঠিক কেন? আমার বাইরে আমার বাইরে কেউ করুন। قل إن الموت الذي تفرون قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم। আমার আল্লাহ পাক বললেন, নবীজি বলিয়া দিন, যারা মৃত্যু থেকে পালাচ্ছে একদিন তাদেরকে মৃত্যুর সামনাসামনি হাজির হতে হবে। আবার মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছে। ও মুসলমান, আমি আপনি আজকের মাহফিল থেকে বাড়ি যাব, এর কোনো গ্যারান্টি না। তাহলে আমাদের চাল চলন, ভাব ভাষা, চলাফেরা, গতি, আশঙ্কা আমাদেরকে এমন ভাবে আল্লাহর কাছে পরিস্ফুটিত হয় যে আমরা মৃত্যুকে ভয়ই পাই। কথা বল ঠিক না? মৃত্যুকে ভয়। এই যে শীত, প্রচন্ড শীত, এইরকম যদি হতো, আমার নবী সবসময় গুনগুন করে কাঁদত, আল্লাহ কেন যেন আকাশটা মেঘলা, কেন যেন অন্ধকার, কেন যেন শীত বেশি, কেন যেন গরম বেশি, কেন যেন রোদ খরা। আল্লাহ তুমি নাকি আল্লাহ কিয়ামত করাই দিবা। আমার উম্মত গুলো তো এখনো নামাজি হলো না, আমার উম্মত গুলো এখনো আল্লাহওয়ালা হলো না, আমার উম্মত গুলো এখনো মুমিনের পরিচয় পেলো না। আল্লাহ তুমি একটু সুযোগ দাও। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ পাক বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি
তোমরা যত বড় দুর্ভিক্ষ দুর্গের মধ্যে থাকো, তোমাদেরকে একদিন মালাকুল মউতের সামনে হাজির হতে হবে। ও বন্ধুরা আমার, খেয়াল করে একটু ভাবুন না, একটু মরণের দিকে যান। যখন আমার আপনার সামনে মালাকুল মউত আসবে, বিকট আকৃতির চেহারা নিয়ে আসবে, তখন আমি আপনি ওই মুহূর্তে এমন অবস্থা হয়ে যাবে, আমি আপনি কোথায় যাব, কোথায় লুকাবো, কত কি বলবো, এই কথা আমার খোদা শুনবে না। এই জন্য সামথিং ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ আমার নবীকে ওহী করে জানিয়ে দিলেন, আয়না মাতা কোনো ইউদরি কোমল মত ওরা কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তোমরা যদি সীসা ডালা প্রাচীরের মধ্যে থাকো, দুর্ভাগ্যের মধ্যে থাকো, দুর্গের মধ্যে থাকো, তবু তোমাকে মৃত্যু স্পর্শ করবে। যেরকম আল্লাহু আকবার। সায়েন্টিস্ট, এক বাপের এক বেটা, অনেক বড় বৈজ্ঞানিক পুত্র বাবাকে বলল, আব্বা আপনি আমার সামনে মরতে পারেন না, ডাক্তার আপনার ঘোষণা দিয়েছি ৩ মাসের মধ্যে মৃত্যুবরণ করবেন। আমি এত বড় একজন বৈজ্ঞানিক, আমি গ্যালাক্সি তৈরি করবো আব্বা, আপনার মধ্যে দেব না আব্বা, আমার এত কষ্ট করে লালন পালন করে এত কিছু করলেন, আমি আর দেব না আপনাকে মৃত্যু হইতেন। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে গ্যালাক্সি তৈরি করলেন। আমার বন্ধুগণ সব অক্সিজেনের ব্যবস্থা করলেন, এমন মেডিসিন দিলেন, এই মেডিসিনের মধ্যে খাবার সেখানে সংযুক্ত করা হলো। আমার বন্ধুগণ সেখানে রাখার পরে নির্ভয় নিশ্চিন্তায় সন্তান বৈজ্ঞানিক সায়েন্টিস্ট বসে আছে বাবার গ্যালাক্সির পাশে। যখন আল্লাহর হুকুম হয়ে গেল, আমার বন্ধুগণ ৩ মাস ডাক্তারের টাইম দিল। এই ৩ মাসের আগে মালাকুল মউত এসে তার জান কবজখানা করে ফেললো, আর গ্লাসটা ফ্লাম করে ফেটে গিয়া জানখানা ফ্লাম করে বের হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। আগে আজ ফায়দা জাদা শোধ সোনা বিনাদ আসে মারা দিদা শোধ। আগে আজ ফায়দা জাদা শোধ সোনা বিনাদ আসে মারা দিদা শোধ। আজকে জানা কালকে জানা, জানা তো একদিন হায়, জানে ওয়ালা সব জায়েঙ্গে রহনে ওয়ালা কোন হায়। একমাত্র আল্লাহ জানেন। আমার বন্ধুগণ আমার আপনার কখন মৃত্যু হবে, আমরা মুসাফির হালতে আছি। यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई पीछे रवाना। जरकन अल्लाहु আকবার। আমরা প্রত্যেককে মুসাফির হালতে আছি। একজন মুসাফির, একজন দিনের মুসাফির, একজন দিনের আমার বন্ধু পথ প্রদর্শককারী মুসাফির হালতে দুনিয়ার জগতে আসে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা প্রত্যেককেই খলিফা, আমরা প্রত্যেকে নবীর সন্তান, আমরা প্রত্যেকে দিনের বাহক, আমরা প্রত্যেকে দিন পুরুষের নেতৃত্ব দেওয়ার জন্য খলিফা হিসেবে এসেছি। আমরা এই খেলাফতের দায়িত্ব নিয়ে আমার আপনার টুকরার মধ্যে সর্বোচ্চ একটা লুঙ্গি থাকবে বা 2টা লুঙ্গি থাকবে, একটা চাদর থাকবে, একটা গামছা থাকবে, আর আমার আপনার সর্বোচ্চ 2টা পাঞ্জাবি থাকবে। এই হলো মুসাফির টুকরার মধ্যে, এই হলো আসবাবপত্র। কিন্তু এই মুসাফির হালতে এসে দুনিয়াকে আমরা পাগল হয়ে গেলাম, দুনিয়াকে পাগল করে হয়ে গেলাম দুনিয়ার জন্য। দুনিয়াকে এমন ভাবে আকৃষ্ট করলাম, আকৃষ্ট হয়ে প্রেমে পড়ে গেলাম। স্ত্রীর কারণে, মেয়ের কারণে, ছেলের কারণে, আমার বড় আত্মীয়স্বজনের কারণে সবার প্রেমে পড়ে দুনিয়াকে আমরা খামছায়া ধরলাম, এমন ভাবে প্রেমে পড়ে গেলাম, মৃত্যু ভুলে গেলাম। মৃত্যু ভুলে যাওয়ার পরে আমরা আল্লাহর দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরে আমাদের ঈমান নষ্ট করে আমরা সকল কিছু আমরা ভুলে গিয়া আমরা দুনিয়ার এমন মত্তহরা হয়ে গেলাম। জায়গা যে লাগানে के लिए ए दुनिया नहीं है, ये बुरुद की तमाशा नहीं है। আল্লাহু আকবার। যেমন একটা টিভিতে
বা টকিতে বা সিনেমা হলে একটা আপনি ছবি দেখলেন, এই শিশু হলো, এই বড় হলো, এই নায়ক নায়িকা, এই বিবাহ সেদী, এই বৃদ্ধ, যেই সিনেমা শেষ, এরকম আমার আপনার জিন্দিগিতে একটা সিনেমার মতো, রঙ্গমঞ্চের মতো এই দুনিয়ার জিন্দিগিতে যে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর দিনকে আঁকড়ে ধরবে, আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, রাসূলের বাণীকে আঁকড়ে ধরবে, আল্লাহর দায়ী হিসেবে কাজ করবে, আর আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আর দিন রাতে 70 বার কবরকে স্মরণ করবে, কবরকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষটা হলো প্রকৃত মুমিন। যেরকম সুবহানাল্লাহ। দিন রাতে ডাকে রে কবর, দিন রাতে ডাকে রে কবর, বারবার বলিয়া দিন রাতে ডাকে রে কবর, বারবার বলিয়া। আল্লাহ, এই মাটি আমরা চিনি, বপন করলাম, রবি শস্য ফসল ফলালাম, এই কবরের মধ্যে আমাকে আপনাকে দাফন করতে হবে, এই কবরের ভিতর যেতে হবে, এই কবরের ভিতর যে আমরা আল্লাহর সামনে মোকাবিলা করতে হবে। আল্লাহর কবর জলসে সব কবর জলসল নিবি, আমার আপনাকে প্রশ্ন করা হবে, যে ব্যক্তি উত্তর দিতে পারবে সে হলো কামিয়াব, আর যে ব্যক্তি কবরের ডাকে সাড়া দিবে না আর আল্লাহর হুকুম পালন করবে না, আকামতের দিনের উপর থাকবে না, কোরআন সুন্নাহর উপর থাকবে না, মন চায় জিন্দেগিতে চলবে, শয়তানের পথে চলবে, এরা হলো জালিমরত অবস্থায় মৃত্যুবরণ করবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধু আল্লাহ পাক বললেন والنازعات غرقا والناشطات نشطا। আল্লাহু আকবার। খুব দিয়া টানে সহজ ভাবে বের করে নিয়ে যায়। যখন মালাকুল মউত আমার আপনার কবজ করার জন্য আসবে, আমার বন্ধুগণ, যদি আমি আপনি মুমিন হই, যদি আমি আপনি মুত্তাকি হই, যদি আমি আপনি পরহেজগারী হই, আল্লাহওয়ালা হই, আমার আপনার হাত যদি দানের হাত হয়, আমার আপনার মুখ যদি তেলাওয়াতের মুখ হয়, আমার আপনার শরীর যদি ইবাদতের শরীর হয়, এই জবান, এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ জবান করে যাবে।